অনুরাগী ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় দীপা রুদির ফোন পেয়েই অস্থির হয়ে যায়। সে কি করে উর্মিকে উদ্ধার করবে। এদিকে হসপিটালের সকলে জানতে চাইলে দীপা কাউকে কিছু বলে না। সোনা জোর করলে দীপা সোনাকেও ধমক দেয়। সোনাকে অনেক কথা শুনিয়ে দীপা সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে রুদি আর কুন্তলা সে আস্থানে অপেক্ষা করলে দীপা সেখানে গিয়ে পৌঁছায়। দীপাকে দেখে তো রুদি আর কুন্তলা দুজনেই খুশি হয়ে যায়। দীপা বলে, অনেক হয়েছে, এবার উর্মি কোথায় আছে বল, উর্মিকে কোথায় রেখেছে আর উর্মি কোন পরিস্থিতিতে আছে সেটা দেখে তো দীপা ভয় পেয়ে যায়। দীপা চোখের সামনে যখন দেখতে পায় উর্মির দুদিক থেকে বিপদ আসছে, উপর থেকে আবার নিচ থেকেও চেয়ারের চারপাশে আগুন ছড়ানো আর উর্মির মাথার উপরে ধারালো অস্ত্র, যেটা উর্মির মাথার উপর পড়লে বাঁচা একেবারে অসম্ভব। এদিকে যখনই রুদি ওই ধারালো অস্ত্রটা উর্মির উপর ফেলতে যাবে তখনই সেখানে সূর্য এসে দড়িটা ধরে নেয়। উর্মিও তখন বেঁচে যায়। এরপরে যখন রুদি সূর্যকে আঘাত করতে যাবে সূর্য উল্টো রুদিকে আঘাত করে। এরপর দীপা দ্রুত গিয়ে উর্মির বাঁধন খুলে দেয়, উর্মিকে বাঁচিয়ে নেয়। এরপর কুন্তলাকে দীপা আর উর্মি মিলে আঘাত করতে শুরু করে। কুন্তলা সেখান থেকে কোনো রকম পালিয়ে গেলে রুদি আবারও সুযোগে চোখ বুজে সূর্যকে সেই ইনজেকশনটা দিয়ে দেয় যে তারা সূর্য সবটাই ভুলে বসে। অন্যদিকে দীপা উর্মি কুন্তলাকে ধরতে বাইরে বের হলে পরিবারের সকলেই সেখানে ছুটে আসে। এদিকে সূর্যকে ফেলে রেখে রুদিও সেখান থেকে পালিয়ে যায়। এরপর দেখা যায় হঠাৎই সূর্য হাতে বন্দুক নিয়ে বাইরে বের হয়। বাইরে বের হয়ে কেমন একটা হাসতে থাকে আর দীপার দিকে বন্দুক তাক করে। তখন সকলে মিলে সূর্যকে বারণ করতে থাকে। দীপা বলে, ডাক্তারবাবু গুলি চালাবেন না। তবে সূর্য দীপার কোনো কথা না শুনে দীপার উপর গুলি চালিয়ে দেয়। দীপা মাটিতে লুটিয়ে পড়ে আর বাড়ির সকলে দীপাকে ধরে কান্নায় ভেঙে পড়ে। তখন রূপা প্রচণ্ড রেগে গিয়ে বলে, এটা তুমি কি করলে বাবা, নিজের স্ত্রীকে এভাবে শেষ করে দিলে। তখন সূর্য হুঁশে ফেরে, সে বলে, এটা আমি কি করলাম, নিজের স্ত্রীকে আমি শেষ করে ফেললাম, আমি আমার দীপাকে নিজ হাতে মারলাম। এদিকে দীপাকে ধরে তো পরিবারের সকলে কান্নায় ভেঙে পড়ে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগী ছোঁয়া ধারাবাহিকের যে কোনো আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।